আসসালামু আলাইকুম। এক হিসাবে আমরা কিভাবে আমাদের দোকানের পণ্যসমূহ বা প্রোডাক্ট সমূহ তৈরি করব সেটি আমরা এখন দেখব। দোকানের পণ্য বা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের ড্যাশবোর্ড থেকে একটু নিচের দিকে তাকালেই দেখতে পারবো পণ্যসমূহ অথবা প্রোডাক্ট নামে একটি অপশন আছে। এই অপশনে প্রবেশ করলেই আমি আমার বর্তমান যে পণ্যগুলো করা আছে সেগুলো আমি দেখতে পারবো। আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো পণ্যই শো হবে না। সেই ক্ষেত্রে আপনারা নতুন পণ্য এই বাটনটিতে প্রবেশ করবেন। এই বাটনটিতে ক্লিক করলেই আপনারা একটি নতুন ফর্ম দেখতে পারবেন, যেখানে আপনি আপনার পণ্যের বিবরণ বা নাম দিয়ে নতুন পণ্যটি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটি নতুন পণ্য তৈরি করতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি বই। সো আমি আমার বইয়ের নাম দিলাম এক হিসাব বুকস। এই বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা এবং এই বইয়ের ক্রয় মূল্য হচ্ছে অথবা আপনার কস্টিং খরচ হচ্ছে 700 টাকা। এই বইটি আমি যেহেতু আমার প্রতিষ্ঠান আজকে থেকে শুরু করছি, বা আপনারা যেহেতু আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করা শুরু করছে, সেক্ষেত্রে আপনাদের এই বই যদি আপনাদের স্টক অলরেডি থাকে, সেক্ষেত্রে আপনার কত পিস আপনার কাছে বা কত কোয়ান্টিটি আপনার কাছে আছে, সেই কোয়ান্টিটি বর্তমান স্টক আপনি এখানে দিয়ে দিবেন। ধরে নিচ্ছি আমার কাছে এই বই 50 পিস আছে। তো এটা পিস হইতে পারে, এটা কেজি হইতে পারে, এটা ডর্জন হইতে পারে। তো সেটা কিভাবে নির্ধারণ হবে? আমরা যদি শ্রেণী বিন্যাসে যাই নিচের অংশটুকুতে, এখানে আমরা দেখতে পারবো আমরা এই বইটি কি হিসাবে রাখবো, বক্স হিসাবে, ডর্জন হিসাবে, কেজি হিসাবে, প্যাক হিসাবে। আপনারা চাইলে আপনাদের নতুন করে আপনাদের একক আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এটি পিস হিসাবে রাখবো। তো সেক্ষেত্রে পিস অলরেডি আমার এখানে আছে, তো আমি পিস সিলেক্ট করলাম। বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি চাইলে নাও দিতে পারেন। এরপর ঝটপট পণ্যটি তৈরি করার জন্য আমি শুধু পণ্যের নাম, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং আমার বর্তমানে স্টক এবং পণ্যের একক, এই 3-4টি জিনিস দিয়ে আমি কিন্তু পণ্যটি সংরক্ষণে ক্লিক করলেই পণ্যটি তৈরি হয়ে গেল। এই যে নতুন যে পণ্যটি তৈরি হয়ে গেছে, এই পণ্যটিতে ক্লিক করলেই আমি এই পণ্যের ডিটেলস দেখতে পারবো। আপনার যদি কখনো মনে হয় আপনি নতুন করে কোনো স্টক অ্যাড করবেন বা এডিট করবেন, সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করে আপনার বর্তমান স্টকটি অ্যাড করতে পারবেন। এরপর এই পণ্য ভিউ এর নিচের দিকে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। সেটি হচ্ছে পণ্যের এডিট করার বাটন, পণ্য কপি করার বাটন, মুছে ফেলার বাটন এবং বারকোড জেনারেট। পণ্য এডিটের বাটন আপনারা জানেন, আপনি যদি পণ্যটি ক্রিয়েট করার সময় বা তৈরি করার সময় কোনো ভুল করে থাকেন বা কোনো সংযোজন করতে চান, সেক্ষেত্রে আপনি পণ্য সম্পাদনে ক্লিক করলে এই পেজটি আবার এডিট পেজটি আবার খুলে যাবে এবং এখান থেকে আপনি আপনার পণ্য সংশোধন করতে পারবেন। ধরে নিচ্ছি আমি এখানে আমার স্টক সতর্কতা দিতে যাচ্ছি। স্টক সতর্কতা হচ্ছে আপনার এই পণ্যটি যখন আপনি আপনার সেল করবেন দোকান থেকে, কতটার নিচে থাকলে আপনাকে এই সফটওয়্যারটি অটোমেটিক নোটিফিকেশন পাঠাবে। ধরে দিচ্ছি আমি আমি 10 দিয়ে দিচ্ছি। তাহলে আমি আমার পণ্যটি যখনই 10টা কোয়ান্টিটির নিচে চলে আসবে, 10 পিসের নিচে চলে আসবে, তখনই আমার এই সফটওয়্যারটি আমাকে একটি নোটিফিকেশন পাঠাবে যে আপনার এই পণ্যটি লো স্টক অথবা কম কোয়ান্টিটি মজুদ রয়েছে। এরপর সংরক্ষণে ক্লিক করব, তাহলে আমার এই পণ্যটি সংরক্ষিত হয়ে গেল। এরপর যদি আপনি এই পণ্যকে কপি করে আরো একটি পণ্য তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কপি বাটনে ক্লিক করলেই এই সবকিছু চলে আসবে অটোমেটিক এবং আপনি সংরক্ষণে আবার ক্লিক করলে নতুন একটি পণ্য তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে মুছে ফেলা। আপনি যদি পণ্যটি ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে মুছে ফেলতে পারেন। এরপর হচ্ছে বারকোড প্রিন্ট। আপনার যদি এই পণ্যটির কোনো বারকোড দরকার হয় অথবা কিউআর কোড দরকার হয়, তাহলে এখানে এসে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনি বারকোড জেনারেট করে নিতে পারবেন। লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে বারকোড দেখাচ্ছে এটা অটো জেনারেটেড। আপনি যদি আপনার কাস্টম বারকোড সেট করতে চান, সেক্ষেত্রে পণ্য সম্পাদনে ক্লিক করে এই বারকোড অপশনে আপনি এসে আপনার বারকোড দিয়ে দিবেন এবং আবার সংরক্ষণে ক্লিক করলে, এবার আমি যদি বারকোড জেনারেটে যাই, তাহলে আমি আমার কাস্টম বারকোডটি দেখতে পাবো।
এরপর আমি আমার ইচ্ছা মতো বারকোড কোয়ান্টিটি দিতে পারবো। যদি আপনি বারকোড না কিউআর কোড চান, সেক্ষেত্রে আপনি উপরের দিকে যে এই বাটনে সেটিং বাটনে প্রেস করবেন, সেক্ষেত্রে আপনি বারকোড আর কিউআর কোডের অপশন খুঁজে পাবেন। এখানে আমি যদি কিউআর কোড সিলেক্ট করে সেভ অর অ্যাপ্লাই, যদি সেভ দেই তাহলে এটা পার্মানেন্টলি কিউআর কোড হয়ে থাকবে সবসময়, আর অ্যাপ্লাই যদি করি তাহলে শুধুমাত্র এই সময়ের জন্য সেই কিউআর কোড দেখাবে। আমি শুধু অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে এখন বারকোডের জায়গায় কিউআর কোড শো হচ্ছে। এখানে আরো বেশ কিছু কাস্টমাইজেশন আছে। আপনি যদি প্রাইস শো করাতে চান এবং বর্ডার শো করাতে চান, সেক্ষেত্রে আপনি প্রাইস অথবা বর্ডার শো করাতে পারবেন। এরপর আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। আপনার সফটওয়্যারের সঙ্গে ছোট থার্মাল প্রিন্টার, ব্লুটুথ প্রিন্টার কানেক্ট করে আপনি এটি করতে পারবেন। আমাদের সফটওয়্যারের সঙ্গে আপনি ছোট থার্মাল প্রিন্টার কানেক্ট করতে পারবেন। তাহলে এই হচ্ছে আপনার প্রোডাক্ট সমূহর ক্রিয়েট এবং এডিটের ফিচার। এরপর আপনার যে প্রোডাক্ট লিস্ট আপনি দেখতে পাচ্ছেন, এই লিস্ট থেকে আপনি আপনার প্রোডাক্ট খুঁজতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন। এখান থেকে যে প্রোডাক্টগুলো ফিল্টার করতে পারবেন সেটি হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি এবং ব্র্যান্ড। প্রোডাক্টের ক্যাটাগরিতে যে ক্যাটাগরিগুলো শো হচ্ছে বা যে ব্র্যান্ডগুলো শো হচ্ছে, এগুলো কিন্তু আপনি নিজেই তৈরি করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার এক হিসাব বুকসে যাচ্ছি এবং এডিট বাটনে ক্লিক করলাম। এই জায়গায় আমি আমার প্রোডাক্টের কোনো ক্যাটাগরি বা ব্র্যান্ড সিলেক্ট করিনি। তো আমি যদি একটি কাস্টম ক্যাটাগরি, নতুন কোনো ক্যাটাগরিতে আমার এই প্রোডাক্টটাকে রাখতে চাই, সাপোজ আমি রাখতে চাচ্ছি বুকস ক্যাটাগরির মধ্যে, এবং এই প্রোডাক্টটির ব্র্যান্ড হচ্ছে এক হিসাব। এবার যদি আমি সংরক্ষণ করি, আমি দেখতে পারবো আমার পণ্য সমূহতে এক হিসাব, এবং আমি যদি এখন ফিল্টারে ক্লিক করি তাহলে আমার এখানে নতুন একটি ফিল্টার ক্যাটাগরি চলে আসছে, যেটি হচ্ছে বুকস। এই বুকসে ক্লিক করলে কিন্তু আমি আমার প্রোডাক্টটি দেখতে পাবো। একইভাবে নতুন একটি ব্র্যান্ডে চলে এসেছে, যেটি হচ্ছে এক হিসাব। এইভাবেই আমি আমার পণ্যগুলো ফিল্টার করতে পারি এবং নতুন পণ্য ক্রিয়েট এবং সেটিকে এডিট করতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।